আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের পেট দিয়ে সবজি রেসিপি। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দিব এবং তেল গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটি স্প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে লবণ মেশানো হয়ে গেলে এতে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো একে একে সব মশলাগুলো দিয়ে দিব এবং স্প্যাচুলার মাধ্যমে এগুলাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তাতে অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটো কষানো হয়ে গেলে তাতে কেটে রাখা মাছের পেটগুলো দিয়ে দিব। মাছের পেট দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছের পেটি কষানো হয়ে গেলে তাতে একে একে সব সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে সবজি নিয়েছি বেগুন এবং শিম। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা নামিয়ে এখন সবজিগুলোকে স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তরকারিতে বলক উঠে গেলে ঢাকনা নামিয়ে নিব এবং একটু ভালোভাবে নাড়া দিয়ে নিব এবং 3টে কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব।
আমার তরকারি রেডি, এখন পরিবেশন করার পালা। যারা মাছের পেটি খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি, একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে রেসিপি দেখার জন্য। আপনারা অবশ্যই জানাবেন আর কী কী নতুন রেসিপি দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী রেসিপি শেয়ার করার জন্য, ইনশাল্লাহ।